হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সেকেন্ড সেমিস্টারে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। তো সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যাদের মাইনর পেপারে রয়েছে বা পাসে রয়েছে তাদের জন্য আমি একটা সাজেশন করে এনেছি। তো মডিউল 1 আর মডিউল 2, এখানে মডিউল 1-এর কোয়েশ্চেন আছে। প্রথমে 15 নম্বরের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নাও বা তোমরা খাতার মধ্যে নোট ডাউনও করে নিতে পারো। তারপরে আমি 5 নম্বরের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 3 ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 4 ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 5 ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী। 6 ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। 7 নম্বরে আছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক। 8 ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী। 9 ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। 10 নম্বরে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি। আর 11তে আছে ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা। এটা মডিউল 1-এর 11টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 15 নম্বরে। মডিউল 2-তে যেগুলো আছে দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। ভারতের লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। 16তে আছে লোকসভায় আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 17 নম্বরে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট 18 নম্বরে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 19 হচ্ছে রাজ্য আইনসভা গঠন ও কার্যাবলী, সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী আর হাইকোর্টে গঠন ও কার্যাবলী। এরপরে যদি তোমাদের টাইম থাকে তাহলে কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে যেতে পারো। সেটা হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতের কেন্দ্রীয় আইনসভা কার্যাবলী আর ভারতের লোকসভা স্পিকারের কার্যাবলী। এবার আমি আসি মডিউল 1-এরই 5 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম দেখো, লেখা আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতা। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর সংবিধান প্রস্তাবনা তাৎপর্য ব্যাখ্যা করো। 4 কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। 5 কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষমতা। 6 নির্দেশমূলক নীতির তাৎপর্য। 7 নাগরিকতা অর্জনের পদ্ধতি। 8 ভারতের নাগরিকদের মৌলিক অধিকার। 9 নম্বর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মডিউল 2 লোকসভা স্পিকারের ভূমিকা, হাইকোর্টের কার্যাবলী, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, কমিটি ব্যবস্থার ব্যাখ্যা অ্যাকচুয়ালি হবে, বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে, আর সংবিধান সংশোধনের পদ্ধতি। আর লাস্ট 16 নম্বর হচ্ছে সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে যদি কোনো উত্তর তোমাদের না থাকে বা তোমাদের কাছে নেই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।